নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, গতকাল দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা মুখোমুখি দাঁড়িয়ে কথা বললেন এবং এই ধরনের ছবি তো বড় একটা দেখা যায় না আমাদের দেশের রাজনীতিকে কেন্দ্র করে, এবং সেই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হলো। এবং অবশ্যই এই ধরনের ছবি দেখতে পেলে আমরা তো সেলিব্রেট করবোই, সম্পূর্ণ বিষয়টাও আপনাদেরকে বলবো। এবং অবশ্যই বেশ কিছুক্ষণ, প্রায় 2 মিনিটের কাছাকাছি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের বিরোধী দলনেতা তারা একে অপরকে গ্রিট করলেন, নমস্কার জানালেন এবং তার পরবর্তীতে কথা বললেন। দুজনেই বেশ স্বচ্ছন্দে কথা বললেন এবং তার পরবর্তীতে একটা কার্যক্রমে তারা দুজনেই একত্রিতভাবে যুক্ত হলেন। এটাই তো আমাদের দেশের সংস্কৃতি, এটাই তো আমাদের ভারতীয় রাজনীতির একটা ঐতিহ্য, সারা জীবন ধরে থেকে এসেছে। কিন্তু রিসেন্টলি এই ধরনের একটা ছবি, এই ধরনের সৌজন্য সাক্ষাৎ খুব একটা আমাদের মনে পড়ে না। আমরা দেখতে পাই সব সময় কাদা ছোড়াছুড়ি এবং দেশের বিরোধী দলনেতা বা দেশের প্রধানমন্ত্রী দুপক্ষই, এক পক্ষ আরেক পক্ষকে যখনই দেখা হয় সেটা অত্যন্ত সযত্নে তারা এড়িয়ে যান, ইগনোর করেন। কিন্তু গতকালের ছবিটা একটু ভিন্ন ছিল, তাই জন্যই এই প্রতিবেদন বিস্তারিত আপনাদের সঙ্গে রাখবো। কি ঘটনাক্রম ছিল এবং কিভাবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর মুখোমুখি কথাবার্তা হলো আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের জানাই গতকাল ছিল মহাত্মা জ্যোতিরাও ফুলে তার 200তম জন্মবার্ষিকী, এবং সেটাকেই সেলিব্রেট করার জন্য সংসদ ভবনে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার সঙ্গে শাসক পক্ষের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা উপস্থিত হয়েছিলেন, লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত হয়েছিলেন, মেঘরাম মেঘওয়াল উপস্থিত হয়েছিলেন এবং দেশের প্রধানমন্ত্রী সেই সময় আসেন। তো দেশের প্রধানমন্ত্রী গাড়ি থেকে নামেন এবং 9 সেকেন্ডে, আমরা যদি এই ভিডিওর 9 সেকেন্ডে ফ্রেমটাকে স্টিল করি তাহলে আপনারা দেখতে পান যে একদম সরাসরি রাহুল গান্ধীকে গ্রিট করেন, রাহুল গান্ধীকে নমস্কার জানান দেশের প্রধানমন্ত্রী। এবং তার পরবর্তীতে তিনি মেঘরাম মেঘওয়াল আরো যারা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে নমস্কার করতে করতে এগিয়ে যান। কিন্তু দেশের প্রধানমন্ত্রী আবারও ফিরে আসেন 13 সেকেন্ডের মাথায়। 13 সেকেন্ডে এই ভিডিওটা যখন, তখন তিনি আবার রাহুল গান্ধীর কাছে ফিরে আসেন এবং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে শুরু করেন। এবং রাহুল গান্ধীর সঙ্গে কি কথা হয়েছে সেই নিয়ে যা খবর এখনো পর্যন্ত, অবশ্যই রাহুল গান্ধীর সঙ্গে অত্যন্ত ব্যক্তিগত স্তরে তার কথা হয়েছে। দেশের প্রধানমন্ত্রী তার মা, রাহুল গান্ধীর মা এবং অত্যন্ত সিনিয়র সাংসদ, বহু বছর ধরে তিনি কংগ্রেসের সভাপতি ছিলেন, সভানেত্রী ছিলেন, সোনিয়া গান্ধীর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন। আপনাদের মনে থাকবে হয়তো যে সোনিয়া গান্ধী রিসেন্টলি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি হসপিটালাইজড ছিলেন, এবং যার জন্য রাহুল গান্ধীকে কেরালায় ভোটের আগে পর্যন্ত তার যে কার্যক্রম কেরালাতে ছিল সেটা ক্যান্সেল করতে হয়। এবং রাহুল গান্ধী জানিয়েছিলেন যে তিনি সারা রাত ধরেই হসপিটালে বসেছিলেন। তো এতটাই গুরুতরভাবে অসুস্থ হয়েছিলেন সোনিয়া গান্ধী। তো সেই সম্পর্কেই রাহুল গান্ধীর কাছ থেকে খোঁজ খবর নেন দেশের প্রধানমন্ত্রী, সেটাই এখনো পর্যন্ত খবর। এবং অবশ্যই রাহুল গান্ধী অত্যন্ত স্বচ্ছন্দে উত্তর দেন এবং তিনি কিছু বোঝাতে থাকেন প্রধানমন্ত্রীকে, এবং প্রধানমন্ত্রী মাঝখানে আবার জিজ্ঞেস করেন, তার পরবর্তীতে রাহুল গান্ধী আবার উত্তর দেন। এবং এই ছবিটাই তো একদম সরাসরি আমাদের দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন। দেশের প্রধানমন্ত্রী দেশের বিরোধী দলনেতা একত্রিত ভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, এটাই তো আমরা দেখতে চাই গণতন্ত্রের জন্য। এবং অবশ্যই সেই ছবিটা গতকাল যখন ধরা পড়েছে তখন অবশ্যই আমাদের একটা ভালো লাগার মতন মুহূর্ত তৈরি হয় রাজনীতির পর্যবেক্ষক, রাজনীতির ছাত্র হিসাবে। এবং সেই জায়গা থেকেই গতকাল যে ছবিটা আমরা দেখতে পেয়েছি, সেই ছবিটা কন্টিনিউ হয়েছিল। কিন্তু 1 মিনিট 44 সেকেন্ড, প্রায় 2 মিনিটের কাছাকাছি কথা বলেন দেশের বিরোধী দলনেতা এবং দেশের প্রধানমন্ত্রী। এবং তার পরবর্তীতে দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সেখানে তার গাড়ি থেকে এসে নামেন এবং তখন দেশের প্রধানমন্ত্রী তাকে গ্রিট করেন এবং বিরোধী দলনেতাও তাকে গ্রিট করেন। এবং তার পরবর্তীতে আসেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং তারা সম্পূর্ণভাবে চলে যান যে কার্যক্রমের জন্য উপস্থিত হয়েছিলেন, জ্যোতিরাও ফুলে, মহাত্মা জ্যোতিরাও ফুলে তার যে মূর্তি তাতে মাল্যদান করতে, এবং সেখানে সম্পূর্ণ কার্যক্রমটা সম্পন্ন হয়। এবং অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালোভাবে দেখেন আপনারা বুঝতে পারবেন যে আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন, ওম বিড়লা থেকে শুরু করে মেঘরাম মেঘওয়াল কিংবা একদম জেপি নাড্ডা, তারাও বেশ খানিকটা হতচকিতই হয়ে যান যে দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে দেশের বিরোধী দলনেতা তার সঙ্গে এসে কথা বলছেন কেন। এবং দেশের প্রধানমন্ত্রী যখন কথা বলে চলে যান তখন বেশ কিছুটা সহজ হন বাদবাকি মন্ত্রীরাও। এবং ওম বিড়লা তিনিও
হঠাৎ করে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে শুরু করেন, সেটাও এই ভিডিওতেই কিন্তু ধরা পড়ে। এবং যেটা কিন্তু একদম স্বচ্ছন্দের একটা ছবি। এর আগে আমরা দেখতে পেতাম যে যখন ইউপিএ সরকার ছিল তখন লালকৃষ্ণ আদবানি এবং সোনিয়া গান্ধী তারা বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে একত্রিতভাবে যুক্ত হতেন, তারা কথাবার্তা বলতেন, পাশাপাশি বসতেন, সেটা অত্যন্ত সহজ একটা ছবি ছিল। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একদম দেশের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে দেখে মুখ ঘুরিয়ে চলে যান, রাহুল গান্ধী বিভিন্ন সময় দেশের প্রধানমন্ত্রীকে মুখ ঘুরিয়ে চলে যান। সেই ছবিগুলো কিন্তু খুব একটা গণতান্ত্রিক ছবি নয়। এবং গতকাল বরং যে ছবিটা তৈরি হলো সেটাই কিন্তু অত্যন্ত আনন্দের, অত্যন্ত একটা পজিটিভ ছবি। এবং সেখান থেকেই যে গুরুত্বপূর্ণ জায়গাটা উঠে আসে, তাহলে কি পরবর্তীতে রাহুল গান্ধী বা দেশের প্রধানমন্ত্রী তারা একে অপরকে আক্রমণ করা ছেড়ে দেবেন? সেটা তো কখনোই ইঙ্গিতটা নয়। তার কারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে আসাম ভোট, ইতিমধ্যেই হয়ে গিয়েছে একদম কেরালামের ভোট, এবং সেই দুটো রাজ্যে আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী একদম দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে কোনো অংশে ছাড়েননি। তিনি কম্প্রোমাইজ পিএম বলেছেন, তিনি কেন ট্রেড ডিলটা করলেন আমেরিকার সঙ্গে, ট্রাম্পের চাকর বলে পর্যন্ত প্রধানমন্ত্রীকে একদম নিশানায় করে নিয়েছেন রাহুল গান্ধী। তো সেই জায়গাগুলো একটা দিকে, রাজনৈতিক জায়গাটা একটা দিকে, কম্প্রোমাইজ পিএম বারংবার রাহুল গান্ধী আমরা দেখতে পেয়েছি স্লোগান তোলেন, জো উচিত সমঝো ওহি করো, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ তিনি করেছেন। কিন্তু সেই যে জায়গাটা এবং স্বচ্ছন্দভাবে সৌজন্যমূলক সাক্ষাতের যে জায়গাটা, সেই দুটো জায়গা কিন্তু গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। এবং অবশ্যই রাহুল গান্ধী যেমন আক্রমণ করেছেন, ঠিক তেমন ভাবে উল্টো দিকে দেশের প্রধানমন্ত্রীও একদম লাগাতার আক্রমণ করেছেন এই আসামের ভোটের আগে, এই একদম আমরা দেখতে পেয়েছি কেরালামের ভোটের আগে। এবং সম্পূর্ণভাবে রাহুল গান্ধী তাদের সরকার, ইউপিএ সরকার, সেটাকে আক্রমণ করে দেশের প্রধানমন্ত্রীও বিভিন্ন সময় একদম মুসলিম লীগই মাওবাদী সরকার চালাতো ইউপিএ সরকার, সেই ধরনের আক্রমণ করেছে। কিন্তু সেই ছবিগুলো কোথাও গিয়ে কিন্তু এই ছবিটার থেকে ডিফারেন্ট। এবং অবশ্যই দেশের প্রধানমন্ত্রী একজন সাংসদের বিষয়ে তার ছেলের কাছ থেকে খোঁজ নেবেন, সেটাই তো স্বাভাবিক একটা ছবি। এবং দেশের বিরোধী দলনেতাও অত্যন্ত স্বচ্ছন্দেই কিন্তু উত্তর দিয়েছেন। তবে এক্ষেত্রে অবশ্যই একটা প্রশংসনীয়, যেটা আমাদের বলতেই হবে, দেশের প্রধানমন্ত্রী কিন্তু প্রথম অ্যাটেম্পট নিয়েছিলেন দেশের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার ক্ষেত্রে, এবং সেই সূত্রেই কিন্তু কথাবার্তা শুরু হয়। রাহুল গান্ধী কিন্তু এই ক্ষেত্রে প্রথম কথা বলেননি। দেশের প্রধানমন্ত্রী পারতেন গিয়ে তিনি একদম নমস্কার করে অন্যদিকে দাঁড়িয়ে থাকতে, কিন্তু সেটা ঘটনা ঘটেনি এবং তিনি ফিরে আসেন 13 সেকেন্ডের মাথায়, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। এবং রাহুল গান্ধীর সঙ্গে কথা বলার মাধ্যমে তিনি যেটুকুই কথা বলুন না কেন, অত্যন্ত সহজ একটা সম্পর্কের ছবি আবারও উঠে আসে দেশের মানুষের সামনে। সেটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত পজিটিভ একটা দিক, এবং অবশ্যই আমরা এটাকেই সেলিব্রেট করতে চাই। এটাই তো গণতন্ত্রের একটা ছবি হওয়া উচিত। এবং অবশ্যই সংসদের ভেতরেও এই ধরনের ছবি ফিরে আসুক, রাহুল গান্ধী বলতে পারুন। এবং রাহুল গান্ধীকে যেভাবে আটকে দেন ওম বিড়লা, সেটার সঙ্গেও কিন্তু গতকালকের এই ছবিটার একটা দূরত্ব ছিল। কারণ ওম বিড়লা অত্যন্ত স্বচ্ছন্দ সহকারে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গে, রাহুল গান্ধী উত্তর দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওম বিড়লার বিরুদ্ধে যখন নো কনফিডেন্স মোশন আনা হলো বিরোধীদের পক্ষ থেকে, তখন রাহুল গান্ধী কিন্তু তাকে কোনোভাবেই আক্রমণ করতে ছাড়েননি। তো সেগুলো একদিকে, এবং এই ধরনের সৌজন্য সাক্ষাৎকার একদিকে। অবশ্যই আমরা চাইবো দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলনেতার মধ্যে এই ধরনের সম্পর্ক বজায় থাক, এবং অবশ্যই বিভিন্ন কার্যক্রমে এই ধরনের ছবি আরো উঠে আসুক। সেটাই ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণটাকে আরো মজবুত করতে সাহায্য করবে। আপনারা কি মনে করেন? সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।